আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হুসাইন আলী, ময়মনসিংহ মহানগর হিজবুত তৌহিদের সভাপতি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহ মহানগর হিজবুত তৌহিদের পক্ষ থেকে আমার ময়মনসিংহ মহানগরবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মুবারক। প্রিয় ভাই বোনেরা, কুরবানির মূল উদ্দেশ্য শুধু পশু জবাই করা নয়। কুরবানির প্রকৃত শিক্ষা হলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য সকল প্রকার অহংকার, হিংসা ও স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা। আমরা হিজবুত তৌহিদ প্রায় ৩১ বছর যাবৎ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে ঐক্যের আহ্বান করে আসছি। আমাদের মূল কথা কি? আজকে আপনাদের জানতে হবে আমাদের মূল উদ্দেশ্য কি। আমরা কেন জাতিকে ঐক্যের আহ্বান করেছি? সকল প্রকার ধর্ম, বর্ণ নির্বিশেষে মতভেদের বিরুদ্ধে আমরা যে একটা কথার উপরে ঐক্যবদ্ধের আহ্বান করে আসি, সে কথাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই। মানুষের জীবনের সকল অঙ্গনে একমাত্র হুকুমদাতা হিসেবে আল্লাহ। এটা আমাদের চাওয়া এবং এটা আল্লাহরও চাওয়া। দেখুন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, মানে সৃষ্টির সেরা জীব, এবং পৃথিবীতে প্রেরণ করেছেন খলিফা হিসেবে। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। আমাদের তাহলে মূল কাজটা কি? আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন প্রতিনিধিত্ব করার জন্য। দেখুন, প্রতিনিধির কাজ কি? ধর, কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ নামে যে প্রতিনিধি থাকে, তার কাজ হলো আপনার কোম্পানির যে প্রোডাক্ট থাকবে সেটা যেন আপনি যেভাবে সেল করতেন বা আপনার অবর্তমানে সে সেম কাজটাই করবে। এখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এখন উনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং প্রতিনিধি যে খলিফা উপাধিটি দেওয়া হলো, এটার মূল উদ্দেশ্যটা কি? প্রতিনিধির কাজ হলো আল্লাহর অবর্তমানে আল্লাহর যে কাজটা সেই কাজটা করা। সৃষ্টি যার, হুকুম চলবে তার। দেখুন, আমরা কি বর্তমানে আল্লাহর হুকুম বিধান দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করছি? আমরা কি করেছি? আমরা কিছু অঙ্গনে আল্লাহর হুকুমকে রেখেছি, আর কিছু জায়গায় ওই খ্রিস্টানদের তৈরি করা বিধান দিয়ে পরিচালনা করছি। আমাদের সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সকল অঙ্গনে চলছে ওই খ্রিস্টানদের দেওয়া, ইহুদি খ্রিস্টানের তৈরি যে জীবন ব্যবস্থা দিয়ে সব কিছু চলছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, তার হুকুম কি আমরা মানছি? আমরা মানছি না। আমরা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে তাদের দেওয়া সিস্টেমকে মেনে নিয়েছি এবং প্রতিষ্ঠিত। আমরা হিজবুত তৌহিদ এই সকল প্রকার সিস্টেমের বিরুদ্ধে আল্লাহর দেওয়া যে ব্যবস্থা, জীবন ব্যবস্থা আল কুরআন, এটা নিয়ে দাঁড়িয়েছি এবং এটাকে প্রতিষ্ঠা করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা আহ্বান করছি। সকল এই জায়গায় অন্ততপক্ষে সকলকে সকল প্রকার মতভেদ ভুলে যেয়ে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর দেওয়া সিস্টেমটাকে মেনে নিতে আমরা বলছি, আমরা আহ্বান করছি। আমরা অরাজনৈতিক আন্দোলন, আমাদের রাজনীতি করার কোনো ইচ্ছা নেই। আমরা রাজনীতি করতে আসিনি। আমরা চাই এই সিস্টেমটা আমরা বাদ দিয়ে দিয়েছি, আল্লাহদের সেই সিস্টেমটা সমাজে, রাষ্ট্রে সবাই মেনে নিক। এই আহ্বানে আমাদের মাননীয় ইমাম রাষ্ট্র সংস্কারে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে অনেক আলোচনা, অনেক বক্তব্য, অনেক বই লিখে প্রস্তাবনা দিয়েছেন। আমরা যখন দেখেছি যে বর্তমান সিস্টেম আল্লাহর হুকুমকে বাদ দিয়েছে, তখন আমাদের এটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আমাদের এমন জামানের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। আমরা এই কথার উপরে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এখন এটা নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে।
এই দায়িত্বটা আমরা যে কাঁধে নিয়েছি, এতে করে অনেকের আমাদের বিরোধিতা করে, আমাদের বিরুদ্ধে অনেক প্রকার মিথ্যাচার অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে, মব সৃষ্টি করে। এখন সচেতন মহলের মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা হিজবুত তৌহিদ সম্পর্কে জানুন। সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। বই আছে, পত্রিকা আছে, আপনারা পড়ুন, আমাদের বিষয়ে জানুন। কারো কথায় আপনারা কান দিবেন না। কারা আমাদের বিরোধিতা করে, তার কি সত্যনিষ্ঠ আলেম? যে জায়গায় আমরা বলতেছি সকল প্রকার ধর্ম ব্যবসা, ধর্মের বিনিময় নেওয়া যাবে না, এটা আল্লাহ কোরআনে বলেছেন। এই কথাটা বলা কি আমাদের অপরাধ? এটা আল্লাহ কোরআনে বলেছেন। এই কথা নিয়ে এছাড়াও আরো বিভিন্ন ধরনের অপপ্রচার, ওনারা বিভিন্ন ধরনের লিফলেট, বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার চালায়, বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের উপর আক্রমণ চালায়। এখন আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা যদি আল্লাহর সন্তুষ্টি চান তাহলে আল্লাহর বিধান মেনে নিতে হবে। আর যদি আপনারা সমাজে শান্তি চান তবুও আল্লাহর বিধান মেনে নিতে হবে। একমাত্র আল্লাহ জানে কিভাবে একটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। বর্তমান যে পরিস্থিতি, আমাদের আসলে আমরা চিন্তাও করতে পারি না আমরা কোন সমাজে বসবাস করছি। আমাদের এখন আমাদের সন্তান বাইরে নিরাপদ নয়, নিজের বাসায়ও নিরাপদ নয়। আমাদের সন্তান যখন স্কুল কলেজে যায়, আমরা কনফিডেন্টলি বলতে পারবো না তারা কি বাসায় ফিরে আসবে নিরাপদে। এই কনফিডেন্স আমরা দিতে পারবো না। আমাদের বর্তমান সিস্টেম আমাদেরকে এটা দিতেই পারবে না, কারণ এটা ইহুদি খ্রিস্টানের তৈরি সিস্টেম। এটা আল্লাহ দেওয়া সিস্টেম হলে তখন শান্তিতে বসবাস করতে পারতো, এবং তারা যে নিরাপদে আসবে এটা গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন। এই আল কোরআনটা শুধু একটা বই না, পুরো একটা জীবন ব্যবস্থা। এটা যদি আপনারা মেনে নেন, আমরা যদি এটা মেনে নেই, তাহলে আমরা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করতে পারবো এবং ন্যায় সাম্য সব কিছু ফিরে আসবে। এটা আল্লাহর ওয়াদা। আমরা হিজবুত তৌহিদ এই কথার উপরেই মানুষকে আহ্বান করে আসছি। সুতরাং আমার কথা, আপনারা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে, অন্ততপক্ষে সমাজে শান্তির লক্ষ্যে, ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, শান্তির লক্ষ্যে আপনারা সকল প্রকার মতভেদ ভুলে এক তৌহিদের উপর ঐক্যবদ্ধ হন। আপনারা যদি এক তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হন, তাহলে পুরো পৃথিবীতে, পুরো সমাজে, পুরো দেশে শান্তি আসবেই ইনশাল্লাহ। আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, কখনো মব সৃষ্টিকারী বা ওই উগ্রবাদের পক্ষে থাকবেন না। সত্যটা জানুন, সত্যের পক্ষে অবস্থান করুন। আবারও ময়মনসিংহ মহানগরবাসীকে আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।